হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি মুরগি রান্না করব। তো মুরগি রান্না করার জন্য সব কিছু তো রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু এবং পটল কেটে নিয়েছি এবং মুরগিটা কেটেও ধুয়ে নিয়েছি। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমরা সরিষার তেল খাই, তো সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। আমাদের ছাদে কত সুন্দর আমড়া গাছ হয়েছে দেখুন। আমড়া গাছে একদিকে ফুল যেমন আছে, অন্যদিকে কিন্তু ফলও আছে। এদের কিছু ফল ছোট আছে, আবার কিছু ফল মাঝারি সাইজের, কিছু আমরা খেয়ে নিয়েছি আর কিছু আবার বড় হয়েছে। তো একই সাথে একটা গাছে কত ধরনের কাজ চলছে, ফুল ফল সব কিছু একসাথেই ধরছে। আল্লাহর কত সুন্দর সৃষ্টি, মাশাআল্লাহ। আমার পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আমি লাল করে ভেজে নিব। তো বেশ কিছুক্ষণ ধরেই ভাজছিলাম। এই তো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আদা রসুন বাটাটা ভেজে নেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পানি দিয়ে সেদ্ধ হতে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মুরগি মাংসটা দিয়ে দিব। মুরগি মাংস দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। এদিকে আমি রান্না করছি আর ওপাশে আমার মেয়ে এসে আমাকে নানান রকম প্রশ্ন করছে। তো সে সবসময় আমার আশেপাশ দিয়েই ঘুরে, আমি যাই করি না কেন সেখানেই থাকে আর বিভিন্ন রকম প্রশ্ন করে। ও নতুন নতুন কথা শিখছে, তো ভেঙে ভেঙে নানান রকম কথা বলার চেষ্টা করে। পরিষ্কারভাবে কিছু এখনও বলতে পারে না, তবে শিখছে। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আলু এবং পটলগুলো দিয়ে দিব, দিয়ে আবার কষিয়ে নেব ভালোভাবে। আমার মেয়ে যে কোনো তরকারিতেই আলু খেতে খুব পছন্দ করে, তো তার জন্য সব তরকারিতেই আলু দেওয়া লাগে। এই তো এখানে আমার সবজি সহ মাংসটা কষানো হয়ে গিয়েছে। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন আরও ভালোভাবে নেড়ে নেব। নেড়ে পানি দিয়ে দিব। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব, ঝোলের পানি, আর এটাতেই সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি এখন গরম মশলা এবং জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবার একটু নেড়ে চেড়ে জাল করতে দেব। আমার রান্না হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।